ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে অন্তর্বর্তী সরকার। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরে অঙ্গীকারের কথা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেউ বললেই নির্বাচন বন্ধ বা পিছিয়ে যাবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সব সহায়তা দেওয়া হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের। মব সন্ত্রাসকে ক্যান্সারেই পরিণত করেছে দুই একটি রাজনৈতিক দল, অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ ও রেদওয়ান সিদ্দিক ববি সহ ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হলেও কিছু উদ্বেগ রয়ে গেছে, মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণে সরকারের আশ্বাসে ১ মাসের জন্য আন্দোলন স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ থেকে জানানো হয় দাবিগুলো। ক্ষমতায় গেলে পুঁজিবাজার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শিগগিরই বাংলাদেশের ড্রোন প্রযুক্তি তৈরির কারখানা স্থাপন করবে চীন, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জুলাই সনদের আগে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে সনদকে প্রশ্নবিদ্ধ করেছেন, অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের। পঞ্চগড়ের সদর উপজেলায় সীমান্ত নিয়ে নারী ও শিশুসহ ২৩, চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে ২২ ও জয়পুরহাটের কয়া সীমান্ত এলাকা দিয়ে ৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। কম দামে রুশ তেল কেনায় এবার ভারতকে অবাধ্য বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্টে। ফিলিস্তিনে চাপিয়ে দেয়া দুর্ভিক্ষের নিন্দায় সরব যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা চৌধুরীকে পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। টিম ম্যানেজার আমির খান জানান, ক্লাবের অনুমতি পেলে হামজাকে নেপালের বিপক্ষে খেলাতে চান। প্লে অফ ম্যাচে দোহায় সিরিয়ার ক্লাব আল কারাহামকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত রাউন্ডে বসুন্ধরা কিংস। ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি। ফ্লোরিডায় ডিজনি ওয়ার্ল্ডে বাবা ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় বুধবার প্রকাশ করেছেন বুবলি। কানাডায় আগামী ২৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় ৫ দিনব্যাপী ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের ৪ ছবি আম কাঁঠালের ছুটি, ১৯৭১, আগন্তুক ও নয়া মানুষ।